এই সুযোগটা পাবো, আমরা একটু বসে পড়ি, আন্দোলন করি। বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনও চলছে তুফানি ক্র্যাচ। সব বয়সের মানুষ ছুটছে শাকিব খান, চঞ্চল চৌধুরী এবং অপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনীত সিনেমা দেখতে হলেতে। তুফান হলগুলোতে তুফান নিয়ে যে উন্মাদন সৃষ্টি হয়েছে, এমনকি সাম্প্রতিক সময়ে আর কোনো চলচ্চিত্র নিয়ে হয়েছে বলে মনে হয় না আমার। প্রিয়তমা কিংবা রাজকুমারের এরকম দেখি নাই। প্রিয়তমা থেকে কিছু দেখেছিলাম, তারপরে রাজকুমারে তেমন সাড়া ফেলতে দেখি নাই। এখন যে তুফানের যে ক্রেজ, যে ভালো একটি সিনেমা রিলিজ হয়েছে, এই রকম সিনেমা আর কখনো বাংলার ইন্ডাস্ট্রিতে হয়নি। এমনকি গুণী একজন পরিচালক পেয়েছে আমাদের শাকিব খান, রায়হান রাফিকে। এই যে একটা উদ্যোগ নিয়ে এত ভালো মানের একটি সিনেমা, শাকিব খানের প্রেজেন্টেশন, শাকিব খানের লুক, শাকিব খানের ড্রেস আপ সব কিছুই অ্যামেজিং ছিল। শাকিব খানের এই দুষ্টু কোকিল গান থেকে এই পিকচারগুলো নেওয়া হয়েছে, এমনকি এইগুলো কিন্তু অনেক বাজিমাত হয়েছে। শাকিব খানের দুইটি গানই একদম রাতারাতি ট্রেন্ডিংয়ে হয়ে যায় ইউটিউব, ফেসবুক সবগুলোতে। শাকিব খানের অপার বাংলার মিমি চক্রবর্তীর স্টাইলিশগুলো একদম আমেজিং। শাকিব খানের অপার বাংলার মিমি চক্রবর্তীকে দেখেন তো, দেখতে কত কিউট লাগে, কিউটের ডিব্বা লাগে ভাই রে ভাই। অপার বাংলার মিমি চক্রবর্তীর সাথে আমি চাই আরও একটি সিনেমা শাকিব খানে করুক 2025 সালে, তাহলে ভালো হবে। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু, এই যে অপার বাংলার নায়িকা, আমার খুবই ক্রাশ, আমি খুবই ক্রাশ খেয়েছি ওনার প্রতি। সো লাভ ইউ, অল দ্য বেস্ট।